হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে গ্রেনাইট পাথরের বিশাল খনি মেটাবে দেশের চাহিদা। উত্তরবঙ্গ খনিজ সম্পদের ভান্ডার, গ্রেনাইট স্টোন মাইনিং। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো বাংলাদেশের কোন জায়গায় গ্রেনেড পাথর পাওয়া যায়, কিভাবে সেই গ্রেনেড পাথর উত্তোলন করা হয়, বা কত কতটা চাহিদা বাংলাদেশে পূরণ করতে পারে সেই সব সম্পর্কে জানতে পারবো। এই সমস্ত খনিজ সম্পদ সম্পর্কে জানতে পারবো, কি কি পাওয়া যায় বাংলাদেশে তার সম্পর্কে জানতে পারবো। তাহলে বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির নামই যেন বাংলাদেশ। অপরূপা এদেশের সবুজ বন বনানী, সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক দর্শনগুলো যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে চলেছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দুচোখ জুড়িয়ে যায়। 6 ঋতুর রূপসী বাংলাদেশ যেন 56,000 বর্গ মাইলের প্রাকৃতিক সৌন্দর্যের এক বাস্তব মিউজিয়াম। এক সময়ে ক্ষুধা দারিদ্রতার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হতো এদেশের মানুষদেরকে, কিন্তু বর্তমানে যেন দিন বদলের হাওয়া লেগেছে। বদলে যাচ্ছে এদেশের মানুষের জীবন আচরণ। গ্রাম থেকে শহর সবখানে যেন উন্নয়নের ছোঁয়া লেগেছে। সমগ্র বাংলাদেশে যেন উন্নয়নের জ্বর বইছে। বদলে যেতে শুরু করেছে গোটা বাংলাদেশের চিত্র। বর্তমানের বাংলাদেশ সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সহ দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। এতে করে শহর থেকে গ্রাম সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বদলে যেতে শুরু করেছে গ্রামের অবকাঠামো, বাসাবাড়ি, অফিস পাড়া সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বদলে যেতে শুরু করেছে। নির্মিত হচ্ছে নতুন নতুন বহুতল ভবন। এসব ভবনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ইটের ব্যবহার হয়ে থাকে। অবকাঠামোর মান বাড়াতে ইটের খড় পরিবর্তে পাথরের ব্যবহারও বেড়েছে। বড় বড় প্রকল্পে ব্যবহার হচ্ছে পাথর, যার ফলে পাথরের চাহিদা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের জন্য ইট ভাটাগুলো অনেকাংশেই দায়ী, অথচ যেখানে সেখানে গজিয়ে উঠছে ইটের ভাটা নামক পরিবেশ ধ্বংসকারী যন্ত্র। হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ইট ভাটাগুলোতে প্রতি বছর 20 লাখ টন জ্বালানি কাঠ ও 20 লাখ টন কয়লা পোড়ানো হয়। তাদের হিসেবে বছরে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হয় প্রায় 90 লাখ টন। ইট ভাটার কারণে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে, আবার ইট ভাটার ছাই ভস্ম ও ধোঁয়া আশেপাশের ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত করছে। তাই পরিবেশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেশে পাথরের ব্যবহার বাড়ছে দিনকে দিন। বিশেষ করে বড় বড় প্রকল্পে পাথরের ব্যবহার বেড়েই চলেছে।
বাংলাদেশে পরিমাণের দিক থেকে যত পণ্য আমদানি হয় তার মধ্যে পাথর অন্যতম। এক হিসেবে দেখা গেছে দেশে বছরে প্রায় 1,90,00,000 টনেরও বেশি পাথরের চাহিদা রয়েছে। এই বিপুল চাহিদার বিপরীতে 6 থেকে 7% মতো দেশীয় খনি থেকে সরবরাহ করা হচ্ছে, বাকিটা আমদানি করে চাহিদা মেটাতে হচ্ছে। এবার আমদানি কমিয়ে অভ্যন্তরীণ খাত থেকে চাহিদা মেটাতে চায় বাংলাদেশ। এজন্য দেশের খনি থেকে পাথর উত্তোলন বাড়ানোর উপর জোর দিয়েছে সরকার। বৃহত্তর দিনাজপুর, রংপুর ও বগুড়াকে বলা হয় খনির জেলা। ভিন্ন অর্থে খনিজ সম্পদের রত্ন ভাণ্ডার রয়েছে দেশের উত্তরাঞ্চলে। এর মধ্যে দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলা ও বড়পুকুরিয়ায় কয়লা খনি রয়েছে। আর এ দুটি খনিরই 1000 থেকে 1200 ফুট বা 100 তলার সমান মাটির নিচে চলে বিশাল কর্মযজ্ঞ। মাটির নিচে পাথর তোলার কাজে ব্যস্ত সময় পার করেন হাজার খানেক শ্রমিক। আর মাটির নিচে চলা এমন ধরনের কাজ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কি হচ্ছে এই খনির নিচে। সাধারণত যাকে লিফট বলা হয়, খনির ভাষায় সেটি কেস। সেই কেসে চড়ে প্রতিদিন 3 শিফটে 1000-এর মতো খনি শ্রমিক ভূগর্ভে নামেন কঠিন শিলা ও কয়লা তুলতে। মধ্যপাড়া কঠিন শিলা খনিতে 228, 246 ও 270 মিটারের 3টি ধাপ বা তলা রয়েছে, যার সর্বশেষ স্তরকে বলা হয় উৎপাদন স্তর। এখান থেকে কঠিন শিলা সংগ্রহ করেন খনি শ্রমিকরা। খনির ভূগর্ভে বা মাটির নিচে রয়েছে 17 কিলোমিটারের বেশি রেলপথ, আর এই রেলপথ ব্যবহার করেই পাথর ওঠানো হয়। শক্তিশালী ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে ভাঙা হয় কঠিন শিলার এক একটি স্তর। মোট 11টি কর্ম এলাকার 135টি জায়গা থেকে তোলা হয় শিলা। খনি থেকে তোলা শিলা লোকোমোটিভ ইঞ্জিনের মাধ্যমে ফেলা হয় আরো 30 মিটার নিচের একটি আনলোডিং চেম্বারে। সেখান থেকে বাকেটে করে তোলা হয় ওপরের বেল্টে। সেখানে ভিন্ন ভিন্ন আকারের শিলাকে আলাদা করা হয়। এভাবেই চলে দিনাজপুরের কঠিন শিলা সংগ্রহের কাজ। দিনাজপুরের মধ্যপাড়ায় দেশের একমাত্র কঠিন শিলা খনি অবস্থিত। 1974 সালে ভূগর্ভের 128 থেকে 136 মিটার গভীরতায় আবিষ্কৃত হয় গ্রানাইট পাথর। এই খনির 1.25 কিলোমিটার এলাকায় শিলা মজুদের পরিমাণ 139 কোটি টন পাথর। উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ 11,36,00,000 টন। 2007 সাল থেকে এই খনির পাথর উত্তোলন করা হচ্ছে। প্রায় 25,000 PSI চাপ ধারণ ক্ষমতার সক্ষমতা রয়েছে এই গ্রানাইট পাথরের। বিশেষজ্ঞরা বলছেন এই গ্রানাইট কঠিন শিলা বিশ্বের যে কোনো দেশের চেয়ে উন্নত মানের। বড় পুকুরে কয়লা খনি থেকে একই পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয়। এই কয়লা উন্নত মানের বিটুমিনাস কয়লা। বেশ উন্নত মানের বিশেষ বিবেচিত এই পাথর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দরের রানওয়ে, রেল লাইন, সড়ক, সেতু কিংবা বড় ধরনের অবকাঠামো তৈরি, উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় ব্যবহার করা হচ্ছে এসব পাথর। এতে করে এই পাথরের খনি দেশের জন্য আশার প্রদীপ হয়ে দেখা দিয়েছে। এর উৎপাদন বাড়ালে আমদানি হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, যা অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ। বর্তমানে এই পাথর খনি থেকে বছরে প্রায় 16 লাখ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়, যা বাংলাদেশের বছরে সামগ্রিক পাথরের চাহিদার তুলনায় অত্যন্ত কম। বাংলাদেশে বছরে পাথরের চাহিদা রয়েছে 1 থেকে 1.5 কোটি মেট্রিক টন। ইটের পরিবর্তে পাথরের ব্যবহার বাড়ালে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, অপরদিকে নিজস্ব প্রাকৃতিক সম্পদেরও ব্যবহার নিশ্চিত হবে। এই পাথর প্রক্রিয়াকরণের মাধ্যমে যে স্টোন ডাস্ট বের হয়, সেই স্টোন ডাস্ট রাস্তার পিচ ঢালাইয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেদিক থেকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই পাথর খনির। গুণগত মানের দিক থেকে মধ্যপাড়া খনির পাথর বিদেশ থেকে আমদানি করা পাথরের তুলনায় উন্নত মানের। দামের দিক থেকেও মধ্যপাড়া গ্রানাইট পাথর তুলনায় সাশ্রয়ী। আবার মধ্যপাড়া পাথরের টুকরোর সাইজ চাহিদা অনুযায়ী তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন
খনির উৎপাদন বাড়াতে পারলে দেশে পাথর চাহিদার বড় একটি অংশই মধ্যপাড়া মেটাতে পারবে। ফলে কমবে আমদানি নির্ভরতা। সার্বিক বিষয় বিবেচনা করে সরকার এরই মধ্যে এই খনি থেকে পাথর উত্তোলন বাড়ানোর তাগিদ দিয়েছে। তারই অংশ হিসেবে আরো 2টি কূপ থেকে পাথর উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে বাংলাদেশ নিজস্ব পাথর দিয়ে দেশের সার্বিক প্রয়োজন অনেকাংশে পূরণ করতে সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে করে পাথর আমদানির ক্ষেত্রে ডলার খরচ কমে যাবে, সার্বিক অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে, যা আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এটা বুঝতে পারলাম বাংলাদেশের মাটির নিচে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, সোনা সবকিছু রয়েছে বাংলাদেশের মাটির নিচে। গ্রেনাইট পাথরও রয়েছে বাংলাদেশে মাটির নিচে। দিনাজপুর, বগুড়া, রংপুরকে বলা হয় খনিজ সম্পদের জেলা। দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলা ও বড়পুকুরিয়ায় কয়লার খনি রয়েছে। বছরে 16 লাখ মেট্রিক টন এই গ্রেনাইট পাথর উত্তোলন করা হয়, যা বাংলাদেশের চাহিদা মেটাতে সক্ষম নয়। বাংলাদেশের চাহিদা রয়েছে 1 লাখ থেকে 1.5 লাখ মেট্রিক টন। বাংলাদেশের যে পাথর রয়েছে 100 ফুট মাটির নিচে গিয়ে ব্লাস্ট করে তারপরে সেই পাথরগুলো বের করে নিয়ে আসা হয় রেল ট্র্যাকের মাধ্যমে, রেলের মাধ্যমে। যেমনটি কয়লা আহরণ করা হয়, কয়লা উত্তোলন করা হয় মাটির নিচে থেকে, ঠিক সেইভাবে সম্পূর্ণ একই পদ্ধতিতে। তবে আমার মনে হয় এইভাবে পাথর উত্তোলন করা শ্রমিকদের জীবনের একটা ঝুঁকি থেকে যায়। কয়লা শ্রমিকদের যেমনটি ঝুঁকির মাধ্যমে থাকে জীবন, ঠিক তেমনই আমরা অনেক সময় দেখেছি বা শুনতে পেরেছি বা পেপারে পড়েছি যে কয়লা শ্রমিক মাটির নিচে চাপা পড়েছে, উপর থেকে মাটি ভেঙে পড়েছে, তাতে অনেক শ্রমিকের প্রাণ চলে গেছে, অনেক শ্রমিক ঘায়েল হয়ে গেছে। এরকম আমরা নিউজ পড়ে থাকি, মাঝে মধ্যেই পড়ে থাকি। তো আমাদের এখানে কিন্তু এভাবে হয় না। আমাদের এখানে ব্লাস্ট করা হয় পাহাড়কে, সেই পাহাড় থেকে ব্লাস্ট করে পাথর নিয়ে এসে তারপরে ক্রেশারের মাধ্যমে সেগুলো তার সাইজ নির্মাণ করা হয়। রাজস্থানের কোটা শহরে পাওয়া যায় কোটা স্টোন। সেই কোটা স্টোন আমরা ঘরের ফ্লোরে লাগানোর জন্য ব্যবহার করে থাকি। দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগে। বাংলাদেশের নিচে যে সমস্ত খনিজ সম্পদ রয়েছে সেগুলো যদি সঠিকভাবে উত্তোলন করা হয় তাহলে বাংলাদেশ একটি ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে এবং বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে। কিন্তু সেটা সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত উত্তোলন করতে পারেনি। তার কারণ আধুনিক প্রযুক্তিতে উত্তোলন করতে হয়, তাতে প্রথম ইনভেস্ট করতে হয়, তারপরে তার ফল পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ সরকার সেখানে ইনভেস্ট করতে পারে না। তার কারণ
বাংলাদেশের কাছে এত পরিমাণে কোনো টাকা নেই যে তারা এইগুলো উত্তোলন করতে পারে, বা তাদের কাছে এমন কোনো প্রযুক্তি নেই, অত্যাধুনিক প্রযুক্তি নেই যে তারা উত্তোলন করতে পারে। এগুলো উত্তোলন করতে গেলে অত্যাধুনিক প্রযুক্তির সাথে সংযুক্তভাবে চুক্তির মাধ্যমে এগুলো উত্তোলন করতে পারবে। কিন্তু বাংলাদেশ সরকার ধীরে ধীরে সেদিকে অগ্রসর হচ্ছে, বাংলাদেশকে আরো উন্নত করছে। বাংলাদেশের জিডিপি বাড়ছে, বাংলাদেশের অর্থনীতির আকার বাড়ছে, বাংলাদেশের মানুষ স্বয়ং স্বাবলম্বী হতে চলেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।